উচ্ছে আর সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ আমি শেয়ার করছি, যেটা গরম ভাতের প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। আর তৈরি করাটাও কিন্তু এমন কিছুই না, খুবই সহজ। আর এই রেসিপিটা আশা করি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই ভালো খাবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি উচ্ছে, বেগুন, আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই কেটে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। এতে করে তরকারির তেতো ভাবটা কিন্তু থাকবে না, গুণাগুণ বজায় থাকবে। তো দেখুন, উচ্ছেগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম 5টা কলাই ডালের বড়ি। বড়িটা একটু হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, বড়িও ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে দিলাম অল্প একটু 5 ফোড়ন। কেউ চাইলে রাঁধুনিও দিতে পারেন। আমার 5 ফোড়নের মধ্যে কিন্তু রাঁধুনিও মেশানো আছে। তো ফোড়নটাকে বেশ সুন্দর ভেজে নিয়ে এই যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুন আর সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে বেগুনের টুকরোগুলোকে আলাদা করে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটাই বেশি লেগে যাবে। তো আমি একটু কম তেলে রান্নাটা করছি বলে একই সাথে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখুন, সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর হাফ টিস্পুনের মতো রাঁধুনি, মোটামুটি 10-12টা গোটা গোলমরিচ আর এই 1 চা চামচ পরিমাণ পোস্ত দানা, চাইলে সর্ষেও দিতে পারেন পোস্তর পরিবর্তে, সামান্য পরিমাণে একটু আদা কুচি আর ওই দুটো কাঁচা পাকা লঙ্কা। কেউ চাইলে ঝাল নাও দিতে পারেন। যাই হোক, এটাই আমি শিলে মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন, এই সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, যাতে মশলা আমাদের কোনোভাবেই নষ্ট না হয়। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। এতে করে মশলাটাও কষিয়ে নেওয়া হবে আর সমস্ত সবজিও কিন্তু বেশ সুন্দর মজে যাবে। তো দেখুন, 5 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন আর কি, সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তো নাড়াচাড়া করে নিয়েছি আর বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন এই যে ভেজে রাখা বড়িগুলোকে ভেঙে দিয়েছি, সাথে ভেজে রাখা উচ্ছে আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। কেউ না চাইলে নাও দিতে পারেন। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 5-7 রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু উচ্ছে আলু বেগুন দিয়ে সজনে ডাঁটার তরকারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।